কিভাবে এই যে এসএসসি আন্দোলন এতদিন ধরে চলছে, তার যে প্রধান কিছু মুখ ছিল, তার মধ্যে একটা মুখ কালকে দেখেননি বিজেপির অফিসে দাঁড়িয়ে আপনাদেরকে, সুমন বিশ্বাস, শয়তানের হাত বাক্স, তো মুখোশ খুলে গেছে। তো তার মানে কি আবার প্রমাণিত হলো রাজনৈতিক ষড়যন্ত্র। এরা তো 2016 সালের প্যানেলে, এরা তো পুরনো। আমি বলছি নতুন যারা। আমি আপনাকে বলছি একটা কথা পরিষ্কার, আপনার চ্যানেলের সামনে বলছি, বিজেপির থেকে মাল আসছে সুমন বিশ্বাসের থ্রু। কেন পরীক্ষায় বসার আগে তো জানতো সবাই, ফ্রেশ হোক বা পুরনো হোক, জানতো না কি 10 মার্ক গ্রেস আছে, তাহলে 10 মার্ক নিয়ে এত তড়পাচ্ছে কেন? শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের ক্ষতি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বনাশ করছে। শুভেন্দু অধিকারী যে দলের সদস্য, সেই দল বিগত 14 বছর ধরে কেন্দ্রে ক্ষমতা আছে। আপনারা শুভেন্দু অধিকারী যখন এই ফালতু কথাগুলো বলে, তখন আপনি জিজ্ঞেস করেন না কেন যে আপনি তো যে দল কেন্দ্রের সরকারে আছে সেই দলের বিরোধী দলনেতা, আপনি নন্দীগ্রামের বিধায়ক, নন্দীগ্রামের কটা ছেলে কেন্দ্র সরকারের চাকরি পেয়েছে একবার জিজ্ঞেস করুন না শুভেন্দুকে। রেলে কটা চাকরি হয়েছে বাংলার থেকে, ভেলে কটা হয়েছে, সেলে কটা হয়েছে, হালে কটা হয়েছে? আগে নিজেরা চাকরি দিই, কেন্দ্র সরকারে আছে, শুভেন্দু সেই দলের বিরোধী দলনেতা, আগে ওরা দিক, আমরা তো তাও দিচ্ছি। সুপ্রিম কোর্টের ইয়েতে আগামীকাল 14,000-এর বেশি বাচ্চা ছেলেপুলেদের ইন্টারভিউ আছে। যাই হোক, 14,000 বাঙালি, বাংলার ছেলে চাকরি পাবে তো ছেলেমেয়েরা। শুভেন্দু কটা চাকরি দিয়েছে, বিজেপি কটা চাকরি দিয়েছে, 70,000 পদ বিলুপ্ত হয়ে গেছে ইন্ডিয়ান রেলওয়েজে, বাজেট তুলে দিয়েছে। তো আমার কথা হচ্ছে চাকরি টাকরির কথা বেশি না বললেই ভালো। আর শুভেন্দু অধিকারীর স্বঘোষিত বাবা, মানে শুভেন্দু বলে তো আমি মোদির বাচ্চা, মানে ওর স্বঘোষিত বাবা, সে তো বলেছিল আমি বছরে 2 কোটি চাকরি দেব। হয়েছে বছরে 2 কোটি চাকরি। তো চাকরি বাকরির কথা শুভেন্দু অধিকারী আর বিজেপি যত কম বলবে তত ভালো। আমি না হয় মানলাম যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাই জন্য আপনি এটা বললেন, কিন্তু 2025-এ যারা এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে তারা রাস্তায় দাঁড়িয়ে বলছে রীতিমতো তারা মুখ্যমন্ত্রীর উপর বীতশ্রদ্ধ, একদম বলছে যে যা রেখে যাচ্ছে সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রেখে যাচ্ছে, বাংলার ছেলে মেয়েদের জন্য তো মুখ্যমন্ত্রী কিছু রেখে যাচ্ছে না। এখানে কি আপনি রাজনৈতিক অ্যাঙ্গেল দেখবেন? দেখুন, সন্দেশখালি যখন হয়েছিল তখনও আপনারা আমার কাছে এসছেন, আমিও তখন বড় বড় টিভিতেও গিয়ে বলেছিলাম, এখন আপনাদেরকেও বলেছিলাম ষড়যন্ত্র হচ্ছে। শয়ে মহিলারা মুখ ঢেকে মিডিয়ার সামনে বাইট দিচ্ছিল, সবার সাথে নাকি শিলতাহানি হয়েছে ওখানে। লাস্ট অবধি কী প্রমাণ হয়েছে এখনো অবধি? যে একমাত্র একজন ব্যক্তি শিলতাহানির কেস করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, যে বিজেপির লোকসভার প্রার্থী রেখা পাত্র। তারপরে চলে আসুন আরজিকর, 24 ঘন্টার মধ্যে মেন অ্যাকিউজড অ্যারেস্ট, 52 দিন ইনভেস্টিগেশন করে সিবিআই প্রমাণ করলো সেই একমাত্র অভিযুক্ত। কিন্তু সেটা নিয়ে যে সার্কাস চলেছিল কলকাতার বুকে, কতদিন দেখেছেন আপনারা? ধর্মতলার মতো একটা জায়গা দিনের পর দিন আটকে রাখা হয়েছিল তো। তারপরে প্রমাণ কি হলো? এটাও রাজনৈতিক ষড়যন্ত্র ছিল সন্দেশখালির মতো। আর ঠিক একইভাবে এই যে এসএসসি আন্দোলন এতদিন ধরে চলছে, তার যে প্রধান কিছু মুখ ছিল, তার মধ্যে একটা মুখ কালকে দেখেননি বিজেপির অফিসে দাঁড়িয়ে আপনাদেরকে, সুমন বিশ্বাস, শয়তানের হাত বাক্স, তো মুখোশ খুলে গেছে। তো তার মানে কি আবার প্রমাণিত হলো রাজনৈতিক ষড়যন্ত্র। এরা তো 2016 সালের প্যানেলে, এরা তো পুরনো। আমি বলছি নতুন যারা। আমি আপনাকে বলছি একটা কথা পরিষ্কার, আপনার চ্যানেলের সামনে বলছি, এই যে নিয়োগটা হলো, এই নিয়োগটা হওয়ার আগে যখন নোটিফিকেশন বার করেছিল এসএসসি, তখন বিজেপি আর সিপিএমের যে পেটুয়া আইনজীবীগুলো আছে, তারা একে অপরের কোলে বসে সুপ্রিম কোর্টে গেছিল আটকানোর জন্য, স্পেশালি এই গ্রেস মার্কটাকে নিয়ে। 10 নম্বর সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল তো, যে হ্যাঁ আপনারা করতে পারেন, আপনারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দিতে পারেন। আর সুপ্রিম কোর্টের অর্ডারকে পুঙ্খানুপুঙ্খ ফলো করে এসএসসি এই নিয়োগটা করছে। আন্দোলন করার অধিকার সবার আছে, কোর্টে যাওয়ার অধিকারও সবার আছে, হয় কোর্টে গিয়ে লড়াই করুন, আন্দোলনও করতে পারেন, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে আইনসম্মতভাবে। যদি এর বিরুদ্ধে কোনো ভুল যদি এসএসসি করে থাকে, তাহলে এসএসসিকেও জবাব দিতে হবে সুপ্রিম কোর্টে, রাস্তায় নয়। তাই সকলকে অনুরোধ করব, কোর্টের দরজা খোলা আছে, আপনারা প্রতিবাদ করতেই পারেন। কিন্তু যারা আজকে প্রতিবাদ করছে কেন 10 নম্বর কাট আউট হাই, আমরা তো কেটে বেরিয়ে যাচ্ছি, তারা নোটিফিকেশন দেখেনি যে 10 নম্বর গ্রেস ছিল।
তারা পরীক্ষার আগে বসার আগে জানতো না 10 নম্বর এক্সট্রা পাওয়া হবে এক্সপিরিয়েন্সের জন্য। 2টো কেস নিয়ে কমপ্লেন হয়েছে, 2টো, হাজার হাজার ছেলে পেয়ে চাকরি দিয়েছে, কমপ্লেন হয়েছে 2টো। সেটাও শিক্ষামন্ত্রী গতকাল বলেছেন যাচাই করা হবে, যদি দেখা যায় যে কোথাও পার্ট টাইম করে বা স্বাস্থ্য ভবনে ইত্যাদি ইত্যাদি চাকরি করেছে, সেটাও বিবেচনা করা হবে, সেটা তাহলে বাদ দিয়ে দেওয়া হবে। এত বড় কথা শিক্ষামন্ত্রী বলেছে। তারপরে কেন বিজেপির থেকে মাল আসছে সুমন বিশ্বাসের থ্রু? কেন? পরীক্ষায় বসার আগে তো জানতো সবাই, ফ্রেশ হোক বা পুরনো হোক, জানতো না কি 10 মার্ক গ্রেস আছে, তাহলে 10 মার্ক নিয়ে এত তড়পাচ্ছে কেন তারা? আসল কথা হচ্ছে, সন্দেশখালিও দেখিয়েছে, আরজিকরও দেখিয়েছে, এসএসসিও দেখিয়েছে যে বাংলায় আন্দোলনটা একটা ব্যবসা হয়ে গেছে। 4.5 কোটি টাকা অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে এই ডাক্তারবাবুরা কামিয়েছে, তো প্রমাণিত। কিউআরে টাকা উঠেছে তো, কোটি কোটি টাকা, যার কোনো হিসেব নেই। সন্দেশখালির সময় উঠেছিল, এসএসসির সময় উঠছে। আন্দোলনটা যখন একটা ব্যবসায় পরিণত হয়, তখন আপনি যদি ভালো কাজও করতে যান, ধরুন কোথাও নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি বানাবেন, সেখানেও দেখবেন 4টে লোক রাস্তায় বসে পড়বে, কারণ এখন কিছু লোকের মাথায় এটা ঢুকে গেছে, রাস্তায় বসলে কিউআর কোডে টাকা আসে। আপনি যখন ব্যবসার কথা বলছিলেন, আমরা যদি ঠাকুরনগরের দিকে তাকাই, তাহলে সেখানে মতুয়ারা বলছে যে সিএএ সার্টিফিকেট নিয়ে ব্যবসা হচ্ছে। একটা সার্টিফিকেট দিতে 100 টাকা 500 টাকা করে দিচ্ছে শান্তনু ঠাকুরের অফিস থেকে, এবং আমরা তার পাশেই দেখছি যে মমতা বালা ঠাকুর অনশন করছেন। তাহলে এইবারে কি পুরো মতুয়া ভোট তৃণমূল কংগ্রেসের দিকে আসতে চলেছে? সেটা তো দেখুন, কোনো ভোটই, মতুয়া ভোট হোক, সংখ্যালঘু ভোট হোক, কোনো ভোটই কোনো পলিটিক্যাল পার্টির পৈতৃক সম্পত্তি নয়। আজকে মতুয়ারা ভোট দিয়ে বিজেপির 28 থেকে 30টা বিধায়ক তৈরি করেছে, শান্তনু ঠাকুরকে সাংসদ করেছে, কেন্দ্র মন্ত্রী করেছে। আর বিজেপি বছরের পর বছর একটাই গাজর ঝুলিয়েছে মতুয়াদের সামনে, যে আপনাদের নিঃশর্ত নাগরিকত্ব দেয়া হবে। আর এখন যখন এসআইআর হচ্ছে, আমি আপনার চ্যানেলে আগেও বলেছি, আবারও বলছি, 51% মতুয়াদের নাম বাদ চলে যাবে। এরা কিন্তু মুসলমান নয়, রোহিঙ্গা নয়, বাংলাদেশি নয়, এরা কিন্তু হিন্দু, নমশূদ্র, বঞ্চিত, লাঞ্ছিত সেই হিন্দু যারা বাংলাদেশ থেকে তাড়া খেয়ে এই জায়গায় এসছে। আজকে এদের 51% নাম বাদ চলে যাবে। আর যখন একদিকে মমতা বালা ঠাকুর অনশন করছেন মতুয়া সম্প্রদায়ের মানুষের সাথে, নিজে অসুস্থ হয়ে পড়েছেন, ওই অনশন মঞ্চের প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছে, উল্টো দিকে সিএ এর নামে 60টা খুলে বসেছে শান্তনু ঠাকুর, একটা মন্ত্রী, 200 টাকায় ফর্ম, 800 টাকায় নাগরিকত্ব বিক্রি করছে। আর তারপরে মতুয়া সম্প্রদায়ের মানুষকে রোহিঙ্গা, বাংলাদেশি বলে গালাগাল করে সপরিবারে লন্ডনে গিয়ে ফুর্তি করছে। সেই ছবি তো মানুষের সামনে প্রকাশ্যে। আগামী দিনে মতুয়া ভাই বোনেরা, মতুয়া সম্প্রদায়ের মানুষেরা, তারা যা বোঝার বুঝে গেছে, তারা তাদের বদলা নেবে।